আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজিজ নার্সিং স্কুলের পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে পরিচালিত ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের বা তৃতীয় 3 বছর মেয়াদী কোর্সের আমরা প্রথম বর্ষের সাবজেক্ট বা বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। তো 3 বছর মেয়াদী মিডওয়াইফারি কোর্স হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের মোটামুটি একটি নতুন কোর্স। এই কোর্সটা খুব বেশি দিন হয়নি, সুতরাং বেসিক মিডওয়াইফারি যারা কোর্স করেছেন বা কোর্সে ভর্তি হয়েছেন, যারা বিশেষ করে শুধুমাত্র মিডওয়াইফ হওয়ার চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য আজকে ক্লাসটি। আপনাদের প্রথম বর্ষে মোট 8টা বিষয় অধ্যয়ন করতে হচ্ছে। এই 8টা বিষয় কিন্তু বেশ জটিল এবং কঠিন। কারণ হচ্ছে কি যে ফার্স্ট ইয়ারে নতুনভাবে কোর্সে ভর্তি হয়ে ভাষা পরিবর্তন নেই বা নতুন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনাকে অবশ্যই 8টা বিষয় একসাথে অধ্যয়ন করা বেশ কষ্টকর হয়ে যেতে পারে। এটার জন্য আপনাকে যে বিষয়গুলো খুব চমৎকারভাবে অধ্যয়ন করতে হবে, সেই বিষয়গুলোর নাম আমরা আস্তে আস্তে বলছি। প্রথমে আমাদের যে বিষয়টা রয়েছে তা হচ্ছে আমাদের বিহেভিয়ারাল সায়েন্স। বিহেভিয়ারাল সায়েন্স হচ্ছে আচরণগত বিদ্যা। আচরণগত বিদ্যা আপনাকে টোটাল 70 ঘন্টা পড়তে হচ্ছে। এই 70 ঘন্টা আপনাকে সারা বছর টোটাল ক্লাস হবে। এই সাবজেক্টের মাধ্যমে আপনি একজন মিডওয়াইফ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হসপিটালে পেশেন্টের সাথে কিভাবে কথা বলবেন, তাদেরকে কিভাবে ডিল করবেন ইত্যাদি বিষয় সম্পর্কে বেসিক ধারণা পেয়ে থাকবেন। দ্বিতীয় নাম্বার রয়েছে বেসিক সায়েন্স। বেসিক সায়েন্সটা হচ্ছে মৌলিক বিজ্ঞান। মৌলিক বিজ্ঞানে আপনাকে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞানের একটা বড় চ্যাপ্টার ধরে আপনাকে অধ্যয়ন করতে হবে সারা বছরে। এটার জন্য আপনার বরাদ্দকৃত সময় 88 ঘন্টা। 88 ঘন্টার মধ্যে 70 ঘন্টা আপনাকে ক্লাসরুমে ক্লাস করতে হবে, বাদবাকি 18 ঘন্টা আপনাকে ল্যাবে কাজ করতে হচ্ছে বা ল্যাবে আপনাকে দেখতে হবে। সুতরাং আপনি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সে ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 3-এ রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি এবং ফিজিওলজি এই সাবজেক্টটা শুধুমাত্র ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সেই নয়, মেডিকেল সেক্টরের সকল কোর্সেই এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অ্যানাটমি এবং ফিজিওলজি কোর্সের বা এই সাবজেক্টের দ্বারাই কিন্তু আমরা সকল প্রকার মানসিক কাঠামো বা মানুষের দৈহিক কাঠামো এবং সেই সাথে ইন্টারনাল কিছু ফাংশনস বা কার্যাবলী সম্পর্কে জানতে পারি। সুতরাং একজন মানুষ কিভাবে পরিচালিত হচ্ছে, মানুষের কিভাবে হার্ট কাজ করছে, কিভাবে লাংস কাজ করছে, কিভাবে তার ইন্টেস্টাইন বা তার অন্ত্রগুলো কাজ করছে, এই সমস্ত বিষয় জানতে গেলে আমাকে অবশ্যই এই অ্যানাটমি এবং ফিজিওলজি ভালো করে জানতে হবে। আপনি যদি প্রথম বর্ষে অ্যানাটমি এবং ফিজিওলজি ভালো করে না জানতে পারেন, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে মিডওয়াইফারির অন্য সকল সাবজেক্টগুলো পড়তে আপনাকে বেশ কষ্ট পোহাতে হবে। 4 নম্বরে আমাদের রয়েছে প্রফেশনাল ফ্রেমওয়ার্ক এবং কমিউনিকেশন ইন মিডওয়াইফারি। সাবজেক্টের নামটা একটু বেশ বড়। প্রফেশনাল যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে প্রফেশনাল বা পেশাগত, আর ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কাঠামো। তার মানে পেশাগত একটা কাঠামো। এই পেশাতে কাজ করে, চাকরি করে অথবা লেখাপড়া করে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি করা উচিত, কোনটা করা অনুচিত ইত্যাদি বিষয়গুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আপনার থাকা দরকার। সেই সাথে আপনার কমিউনিকেশন ইন মিডওয়াইফারি থাকবে। একজন মিডওয়াইফ হিসেবে আপনাকে কার সাথে যোগাযোগ করতে হচ্ছে, কিভাবে রোগীর সাথে কথা বলতে হচ্ছে, কিভাবে তার অ্যান্টিনেটাল চেক আপে যেতে হচ্ছে, কীভাবে পোস্টনেটাল চেক আপে যেতে হচ্ছে, কীভাবে তার সকল প্রকার ডেঞ্জার সাইডগুলো তাকে বুঝিয়ে বলতে হচ্ছে ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আপনাকে একজন দক্ষ কমিউনিকেটর হিসেবে উঠে দাঁড়াতে হবে এবং দক্ষ কমিউনিকেটর হিসেবে আপনার উপজেলা পর্যায়ে রোগীদের সাথে ডিল করতে হবে। নাম্বার 5-এ রয়েছে ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি। ফান্ডামেন্টালস কথাটাই রয়েছে ফাউন্ডেশন থেকে। ফাউন্ডেশন বলতে আমরা বুঝি আমাদের ভিত্তি। সুতরাং আপনি নিজেকে একজন মিডওয়াইফ হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি সাবজেক্টটি চমৎকারভাবে পড়তে হচ্ছে। পুরো কোর্সে ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারির জন্য আপনার বরাদ্দকৃত সময় 496 ঘন্টা। এর মধ্যে 250 ঘন্টা আপনাকে ক্লাসরুমে থিওরি পড়তে হচ্ছে, 54 ঘন্টা আপনাকে ল্যাবে প্র্যাকটিস করতে হচ্ছে, বাদবাকি 192 ঘন্টা আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হচ্ছে। এরপর রয়েছে মিডওয়াইফারি ফার্মাকোলজি। মিডওয়াইফারি ফার্মাকোলজি বিষয়টা হচ্ছে নিজেকে একজন মিডওয়াইফ হিসেবে আত্মপ্রকাশ করার জন্য একজন মিডওয়াইফ ফার্মাকোলজি সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে। কারণ পুরো পেশাগত জীবনেই তাকে অসুস্থ মা, অসুস্থ শিশুকে নিয়ে কাজ করতে হবে।
সুতরাং তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য আপনাকে যে সমস্ত মেডিসিনগুলো সাজেস্ট করতে হবে সে সমস্ত মেডিসিনগুলো সম্পর্কে আপনাকে একটা ডিপ নলেজ থাকতে হবে। সুতরাং এই ডিপ নলেজ থাকতে হলে আপনাকে অবশ্যই মিডওয়াইফারি ফার্মাকোলজি সাবজেক্টটা চমৎকারভাবে অধ্যয়ন করতে হচ্ছে। এই মিডওয়াইফারি ফার্মাকোলজির জন্য আপনার বরাদ্দকৃত সময় 86 ঘন্টা, এর মধ্যে 50 ঘন্টা হচ্ছে আপনার ক্লাসরুম আর বাকি 36 ঘন্টা আপনাকে ল্যাবে প্র্যাকটিস করতে হচ্ছে। এরপর রয়েছে মিডওয়াইফারি প্র্যাকটিস 1। 3 বছর 3টা মিডওয়াইফারি প্র্যাকটিস রয়েছে, অর্থাৎ প্রথম বর্ষে থাকা অবস্থায় আপনি মিডওয়াইফারি কোর্স সম্পর্কে কতটুকু প্র্যাকটিস করতে পারছেন সে বিষয়ে জানার জন্য আপনাকে মিডওয়াইফারি প্র্যাকটিক্যাল ক্লাস করতে হচ্ছে। মিডওয়াইফারি সম্পর্কে, মা সম্পর্কে, শিশু সম্পর্কে আপনাকে বিশদ জ্ঞান ধারণ করতে হচ্ছে। এটার জন্য আপনার বরাদ্দকৃত সময় 234 ঘন্টা, যার মধ্যে কোনো লিখিত ক্লাস নাই বা লিখিত কোনো পরীক্ষা হবে না। 42 ঘন্টা আপনাকে ল্যাবে প্র্যাকটিস করতে হচ্ছে, বাদবাকি 192 ঘন্টা আপনাকে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হচ্ছে। এছাড়াও আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর মেয়াদি কোর্সে আরও 2টো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে কম্পিউটার। ইংলিশের জন্য এবং কম্পিউটারের জন্য আপনার টোটাল বরাদ্দকৃত সময় 186 ঘন্টা, তার মধ্যে ক্লাসরুমে ক্লাস করতে হবে 144 ঘন্টা আর 42 ঘন্টা হচ্ছে ল্যাবে প্র্যাকটিস করতে হবে। সুতরাং এই সকল সাবজেক্টগুলো পড়লেই আপনি মিডওয়াইফারি প্রথম বর্ষ কোর্সটি কমপ্লিট করতে পারবেন। সুতরাং মিডওয়াইফারি ফার্স্ট ইয়ারে কিন্তু একটু সাবজেক্টের পরিমাণটা বেশি, একটু ভালো লেখাপড়া করতে হবে। আপনি একজন ভালো মিডওয়াইফ হবেন এই কামনায় আজিজ নার্সিং স্কুল আপনাকে শুভকামনা জানাচ্ছে। ধন্যবাদ।